ফেসবুকে ঢুকাই যাচ্ছে না, কি একটা অবস্থা। ফেসবুকে ঢুকলেই শুধু লায়লা মামুন, একবার মামুন লায়লাকে ছেড়ে দিয়েছে, আবার লায়লা মামুনকে ছেড়ে দিয়েছে। এই দুজনের কাহিনী দেখতে দেখতে আসলে অতিষ্ঠ হয়ে গেছে। তার উপরে তো বুবলি আপা আছেই, ওনার তো 2 দিন পর পরই নিউজ হয়। তার উপর আবার উপবিশ্বাস দিদি এই পোস্ট করে ওই পোস্ট করে, মানে ফেসবুকে ঢুকলেই শুধু তাদের নিয়েই আলোচনা, তাদের নিয়েই ভিডিও। মানুষ ভালো নিউজটা কেন জানি দেখতেই চায় না, সবসময় নেগেটিভটাই দেখতে চায়, নেগেটিভটা নিয়েই মানুষ আলোচনা করে। আমরা যে এত কষ্ট করে এই যে কাজ করছি, এই যে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করতেছি, এই যে সারাদিন স্ট্রাগল করে যাচ্ছি যে কিভাবে আরেকটু উপরে ওঠা যায়, কিভাবে আরও আগানো যায়, কিভাবে সাপোর্টটা পাবো, আমাদেরকে কেউ সাপোর্ট করবে না। সাপোর্ট করবে কাকে? ওই যে লায়লা মামুনকে আবার ছেড়ে দিয়েছে, আবার কবে মিল হবে, মানে এই বিষয়টা নিয়ে সবাই হচ্ছে বেশিরভাগ মনে হয় মাতামাতি করবে। যাই হোক, আমরা জানি আমরা নেগেটিভটাই দেখতে পছন্দ করি, বাট হয় কি আমরা যদি পজিটিভলিও কিছু ভিডিও দেখে থাকি, যেমন আমাদের ব্লগ ভিডিওগুলো আছে যেগুলো খুব সুন্দর করে এক একজন করে, অনেকে ফুড ব্লগার, অনেকে ট্রাভেলিং ব্লগার, অনেকে অনেক কিছু করার ট্রাই করে। সো আমরা কিন্তু কখনোই বেশিরভাগ তাদের সাপোর্ট করি না, ওই সব ভিডিও দেখতেই যাই না। আমরা শুধু দেখতে যাই ফান ভিডিও, কোথায় ফান পোস্ট করা হচ্ছে, কোথায় কাকে খোঁচা মেরে পোস্ট করা হচ্ছে, কোথায় কাকে নিয়ে নিচা করা হচ্ছে, এই সব ভিডিও বা এইসব কন্টেন্ট আমরা বেশি লাইক করি। সবচেয়ে বড় কথা, পাবলিককে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বাররাই তো আমাদের পোস্টে লাইক বা রিয়াক্ট করে না, কখনো বলে না যে হ্যাঁ আনিকা তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমরা দেখেছি, আমরা শেয়ার করেছি। তারাও কিন্তু আমাদের নেগেটিভ দিকটাই দেখবে, যে হ্যাঁ মানে এত ভালো ভালো কাজ করছে, এটা কখনোই তাদের চোখে পড়বে না। শুধু চোখে পড়বে ওইটাই, একটা যদি কোনো নেগেটিভ বা কোনো প্রবলেম হয়ে যায়, সেই জিনিসটা নিয়ে তারা মাতামাতি করবে, সেই জিনিসটা নিয়ে আমাদের খোঁচা মারবে, কিভাবে ছোট করা যায় সেই দিকে পড়ে থাকবে। তো যাই হোক, আসলে কথা বললে তো অনেক কথাই বেরিয়ে চলে আসে। তো এই সব জিনিসই এখন বর্তমান যুগে চলছে, যাদের টাকা পয়সা অনেক বেশি, যারা অনেক বেশি সেলিব্রিটি নিয়ে ভিডিও করে, অনেক বেশি নিয়ে টাকা পয়সা খরচ করে হচ্ছে ভিডিও বানায়, শুধু তাদেরকেই সবাই সাপোর্ট করে। কারণ একটাই, মানুষ শো অফ পছন্দ করে। যারা শো অফ করে করে ভিডিও মেক করে, শো অফ করে করে সবকিছু করে, শুধুমাত্র তাদেরকেই মানুষজন লাইক করে। আমরা যে সারাদিন ভরে এই যে স্ট্রাগলের পর স্ট্রাগল করে যাচ্ছি, আমাদের তো আর এত বেশি টাকা পয়সা নাই যে আমরা হিউজ শো অফ করতে পারবো। সো দ্যাটস ওয়াই হয়তো বা পাবলিক আমাদেরকে বেশি পছন্দ করে না, কারণ এখন তো ক্রিয়েটিভিটি বা কাজের কোনো মূল্য নাই, সবই মূল্য আছে শো অফের। কে কোন ব্র্যান্ডের কাপড় কিনে লাইভে দেখাইলো বা ভিডিও করলো, কে কোন সেলিব্রিটিকে এনে ভিডিও করলো, বাট এইটা কখনো তোমরা চিন্তা করো না যে ওই মানুষটার টাকা আছে বিদায় ওনারা শো করতেছে। আর যারা শো করতেছে না, তারা হয়তো বা স্ট্রাগল করে যাচ্ছে যাতে তোমাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করতে পারে, তোমাদের সাপোর্ট পেয়ে তারা কিছু একটা অন্তত করতে পারে। সো এইটা কখনোই কেউ ভেবে দেখে না, সবাই শুধু ভাবে ওই যে ওর আইফোন আছে তার মানে ওই সেলিব্রিটি, আর যার হচ্ছে নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করে ও কিভাবে সেলিব্রিটি হবে, ও তো জাস্ট রাস্তা থেকে উঠে আসছে। বিষয়টা সরি, খারাপ লাগলো, বাট এটাই সত্যি কথা। আমার সাথে যদি একমত থাকো অবশ্যই কমেন্টস করে জানাবো। তারপরেও কিন্তু আমরা স্ট্রাগলই করে যাচ্ছি, কখনোই মন খারাপ করি না, কারণ ওই যে হার্ড ওয়ার্কিং বলে তো একটা কথা আছে। এই যে করে যাচ্ছি, হয়তো কোনো একদিন গিয়ে আরো ভালো কিছু ফলাফল পাবো, এই স্ট্রাগলের দাম তো অবশ্যই পাবো, আল্লাহ তো দিবে আমাদের। সো এই জন্যই এই আশাটুকু নিয়েই কিন্তু রেগুলার আমরা স্ট্রাগল করে যাচ্ছি, রেগুলার কাজ করে যাচ্ছি, রেগুলার লড়াই করে যাচ্ছি নিজেদের সাথে, সবার সাথে, যাতে ভালো কিছু করতে পারি, ভবিষ্যৎটা আমাদের ভালো হয়। তবে শান্তিটা কোথায় লাগে? শান্তিটা লাগে তখন যখন সারাদিন পরিশ্রমের পর ক্লায়েন্ট যখন বলে যে আপু অনেক ভালো হয়েছে, অনেক ভালো লেগেছে, এই যে দুইটা কথা সে হাসি মুখে বলে যায়, আবার বলে আমার স্পেশাল দিনটি এত সুন্দর করার জন্য আপু তোমাকে অনেক বেশি ধন্যবাদ। এই কথাটা শুনেই আসলে মনে হয় সব পরিশ্রম ক্লান্তি দূর হয়ে যায়। তখন মনে হয় যে না, আল্লাহ আমাকে অনেক ভালো পজিশনে রেখেছে, আল্লাহ আমাকে যতটুকু শোনার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। জাস্ট এতটুকু নিয়েই কিন্তু আমাদের
এই যে পথ চলা। তবে আমি মনে করি এ পর্যন্ত কোনো মেকআপ আর্টিস্টই ন্যায্য মূল্যটা হয়তো পায় নাই। আমরা যে এই যে পরিশ্রম করে এত কষ্ট করে যে একটা মেকওভার করে তাদের স্পেশাল ডেটা এত সুন্দর করে দেই, সেই পরিমাণ যে আমাদের পেমেন্টটা, আমার মনে হয় না যে যেটা পেমেন্ট পাওয়ার কথা সেই পেমেন্টটা আদৌ কোনো মেকআপ আর্টিস্ট পায়। আমার মনে হয় কম বেশ সবাই বুঝতে পারছো আমার কথা যে আমি কী বলতে চাচ্ছি। বিকজ আমাদের স্ট্রাগলের যে কষ্টটা, সেই কষ্ট অনুযায়ী আমরা সেই পরিমাণ টাকাটা কিন্তু আর্ন করতে পারি না। এটা কেউই পারে না, এটা আমার ধারণা। হয়তো যারা বড় বড় সেলিব্রিটি নিয়ে কাজ করে বা বড় বড় যারা আর্টিস্ট আছে তারা হয়তো পারে। আমাদের দিন যায় বার্গেনিংয়ে। যদি কখনো ভুল করে 15 থেকে 20,000 টাকা বলে ফেলি, তাহলে ক্লায়েন্টের অনেক বেশি সমস্যা হয়ে যায়। তারা ভাবে যে আল্লাহ, এইটুকু সাজের জন্য এত টাকা কেন নেব? ঠিক আছে, বাট বড় বড় আর্টিস্টদের কাছে কিন্তু কখনোই তারা এই কথাটা বলবে না। তারা ভাববেই যে না, ওনার কাছে তো এত টাকাই। আমরাও কিন্তু স্ট্রাগল করি, আমরাও কিন্তু বেস্ট মেকওভারই দেওয়ার ট্রাই করি। আর আমাদের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে, আমরা কখনোই দামটা দেখি না যে কম দামি ব্রাইড আসছে, দ্যাটস ওয়াই হচ্ছে তাকে পচা করে সাজিয়ে দিব বা ভালো করে দিব না। তো এই জিনিসটা আমরা কখনোই করি না। আমরা সবসময় ট্রাই করি কম বাজেট হোক বেশি বাজেট হোক, যে বাজেটই হোক, তার স্পেশাল ডেটা তাকে মনের মতো করে দিতে। হয়তো প্রোডাক্টস আপ ডাউন থাকে, প্লাস আবার হয়তো বা কিছু জিনিস আছে যেটা আমাদের মেনটেন করতে হয়। সবগুলোতে এমন তো করতে পারবো না যে নর্মাল প্রাইসেরটা দামি প্রাইসের জিনিস দিয়ে করে দিব। সো এটা তো করতে পারছি না, বাট যতটুকু সম্ভব আমরা কিন্তু বেস্টই দেওয়ার ট্রাই করি, যাতে আমাদের এই কাজের জন্য আরো কয়েকজন বলে যে না, অনেক ভালো করেছে। তাই কয়েকদিন লাইলা মামুনের ভিডিও দেখা বন্ধ করে যারা রেগুলার কাজ করে যাচ্ছে, যারা তাদের ট্যালেন্টটাকে শো করছে, ভিডিও মেক করছে, তাদেরকে একটু ফলো করো। দেখবা যে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো প্রতিভাবান ব্যক্তি তুমি দেখতে পারবা। যে তখন চিন্তা করবা কি ব্যাপার, মানুষের মধ্যে এত ক্রিয়েটিভিটি, মানুষের মধ্যে এত প্রতিভা, আল্লাহ, এরকম চিন্তা তখন তোমার ভিতরে চলে আসবে। ইভেন তুমি তাদের দেখে ইন্সপায়ার হবা অ্যান্ড তুমি তাদের দেখে অনেক কিছু শিখবা। প্রতিটা ভিডিওতেই কিন্তু অনেক কিছু শেখার আছে। তাই শিক্ষণীয় কিছুই দেখা উচিত, যেগুলা হচ্ছে শুধু লোক হাসানো ভিডিও, ওই ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও দেখে তোমার কোনো লাভ নাই। তোমার আরও সময়টা নষ্ট, তোমার ক্যারিয়ারটা থেমে যাবে। কেন থেমে যাবে? বিকজ তুমি ওই সব ভিডিও দেখে দেখে স্ক্রল করে করে তুমি হচ্ছে সময়টা নষ্ট করছো, শিক্ষণীয় কিছু শিখছো না। তো এখন তুমি বলবা ভাই, আমি তো আর মেকআপ আর্টিস্ট হবো না, আমি কেন মেকআপের ভিডিও দেখবো, বা আমি কেন ফুড ভিডিও দেখবো, বা আমি অন্য কিছু ভিডিও কেন দেখবো? আমি তোমাদের বলছি না যে এটা দেখে তোমরাও মেকআপ আর্টিস্ট হও বা তোমরাও ফুড ব্লগিং করো, ওইটা করো এটা করো। বাট এই যে মেকআপগুলো করতেছি, কোনো কিছু শিখে রাখলে কখনোই ফালানো না। তুমি যে কোনো যত বেশি জ্ঞান অর্জন করবা, যত বেশি হচ্ছে শিখবা, তোমার ভিতরে ট্যালেন্ট তত বেশি ভরপুর হয়ে যাবে। তখন তুমি পৃথিবীর কোথাও গিয়ে ঠেকবা না, সব জায়গায় গিয়ে অ্যাডজাস্ট হতে পারবা, বিকজ তোমার সব কিছুর নলেজ আছে। তো এই জিনিসটা একটু চিন্তা করে সব বিষয়ে জ্ঞান অর্জন করার ট্রাই করবা। দেন আরেকটা নিউজ দিই, আমরা কিন্তু খুব শীঘ্রই ট্রেনিং সেন্টার ওপেন করতে চলেছি। যারা বিউটি ক্যারিয়ারকে নিজের ক্যারিয়ার হিসাবে গড়তে চাও, যারা চাও প্রফেশনালি ভাবে A to Z কই থেকে শেখা যায়, মেকআপ থেকে শুরু করে রিবন্ডিং, হেয়ার কালার, সব ধরনের বিউটিফিকেশন আমি শিখতে চাই, এই লাইনে আমার ক্যারিয়ার করতে চাই, মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতে চাই, তাদের জন্য বলছি তোমরা আমার এই কোর্সটা নিয়ে যাও। আমরা হাতে ধরে ধরে A to Z শিখিয়ে যে পর্যন্ত এক্সপার্ট না হবা সে পর্যন্ত আমরা হাল ছাড়বো না। সো এইভাবেই আমাদের একটা নিয়তে আমরা ট্রেনিং সেন্টারটা ওপেন করছি। সবাই অবশ্যই সাপোর্ট করবা, অ্যান্ড যারা করতে চাও ইনবক্স করবা। সো দেখতেই পাচ্ছ আমাদের ব্রাইড কিন্তু কমপ্লিট, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আপু তো অনেক বেশি খুশি হয়ে গেছে, আর এই যে খুশিটা হয়েছে এটাই আমাদের কাছে যথেষ্ট। তোমাদের একটু কমপ্লিমেন্টই আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি হার্ড ওয়ার্কিং করার জন্য মোটিভেশন দেয়। তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ারে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সো সবাই আমার জন্য দোয়া করবা, একটু সাপোর্ট করবা, একটু সাপোর্টই তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি, বেশি কিছু চাই না, জাস্ট একটা লাইক কমেন্ট শেয়ার। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবা।